হ্যালো গাইস, ওয়েলকাম অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি ফ্লেভার্স অফ রানাঘাট, যেটা আছে আমাদের সকলের চেনা রানাঘাট শহরেই। তো তোমরা দেখতে থাকো, আমরা যাব ওখানে। মোটামুটি শুনছিলাম যে সব আমাদের এখানে হয়েছে, এখন আমিই যেতে পারিনি, কেন জানি না। কেন যাইনি, আমার তো পরীক্ষা চলছে, তো রেডি হয়ে আসছি তোমাদের সামনে। তো তোমরা সবাই জানো আমার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই জন্য এখন কি করব, যাই ফ্লেভার্স অফ রানাঘাট থেকে ঘুরে আসি। সঙ্গে এসছে আমার বুনু, মানে মামার মেয়ে, আমার দিদা, আর ওই যে আমার বোন, যে সব জায়গায় যার জন্য লাফাই, আর আমার মা আসছে ওখান দিয়ে। এই যে আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কী করছে জানি না, পরে আবার বলল যে আমাকে নিলি না ভালো করে, তাই একটুখানি নিয়েও দিলাম। তারপর এখন আমরা যাচ্ছি, তো চলে আসো গাইস। এই যে ফ্লেভার্স অফ রানাঘাট, সত্যি রানাঘাটের ফ্লেভার্স নেওয়ার মতোই। দেখো সামনে কলকাতার ট্যাক্সিও আছে, সবার প্রিয়। তো আমরা ট্যাক্সির সামনে দিয়ে সুন্দর করে চলে গেলাম। পিছনে শুধু ভাবতে পারছি না এটা কোথায় এলাম, কি সুন্দর জায়গাটা, শুধু দেখতে থাকো। এখানে আবার হাতে টানা রিক্সা আছে, এটাকে তো আমাদের এখানে হাতে টানা রিক্সাই বলে। তোমাদের এখানে যদি কিছু বলে থাকে তাহলে সেটা কমেন্টে জানিও। তো দেখো গাইস, কত সুন্দর করে সাজানো জায়গাটা। চলো চলো যেতে থাকো। আমরা তো একদম আনন্দে আত্মহারাই হয়ে গেছি, পাগলের মতো দৌড়াচ্ছি, কেন জানি না। চলো চলো আসো গাইস, দেখতে থাকো। এই যে গাইস, এখানেও আছে আর একটা হাতে টানা রিক্সা, কত সুন্দর করে সাজানো জায়গাটা। জায়গাটা দেখেই সবার আনন্দে মন ভরে যাবে, যার মন খারাপ থাকবে তারও মন ভালো হয়ে যাবে। দেখো গাইস, এখানে আমার মাথা খারাপ হয়ে গেছিলো, তাই আমি দৌড়াতে ছিলাম। এখানে আগে থেকেই আমার বৌদি এসে বসেছিল, তাই বৌদিকেও গিয়ে পেছন থেকে একটুখানি আমি ভয় দেখিয়ে দিলাম, কিন্তু ভাবলাম একটু ভয় পাবে, আগে থেকেই আমাকে দেখে নিয়েছে। দেখো আবার তোমাদেরকে একটু হাইও করিয়ে দিল। এই যে আমার সুন্দর ঢঙি বোন এখন যাচ্ছে, তো বলল যে দিদি আমিও একটু দেখাবো সবাইকে, দেখতে থাকো। এই যে এটা হচ্ছে আম গাছ গাইস, তোমরা কেউ বিশ্বাস করতে পারবে 50 বছরের পুরনো আম গাছকে এত সুন্দর করে সাজিয়ে এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট খোলা হয়েছে। কত ইনোভেটিভ আইডিয়া। দেখো গাইস, দেখতে থাকো। সত্যি এদের মাথায় বুদ্ধি আছে, তাই জন্য এত সুন্দর একটা কাজ করতে পেরেছে। এ আমার আগে আগে দৌড়াচ্ছে, কেন জানি না। বললাম যে দাঁড়া, আস্তে আস্তে যা, কিন্তু দৌড়াবে। এখানে গাইস ভালোই আছে, পরিবেশটা খুব সুন্দর। এখানে ক্যারাম খেলার জায়গাও আছে, প্রচুর টেবিল আছে, সিট নিয়ে কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, এখানে প্রচুর টেবিল, কোনো প্রবলেম হবে না, সিট নিয়ে অ্যাভেলেবেল আছে প্রচুর টেবিল। দেখো গাইস, কত সুন্দর করে বটগাছটাকে সাজানো। এখানে কিন্তু এই সুন্দরভাবে সাজানো দেখতে হলে আসতে হবে কোথায় না, রানাঘাটের ফ্লেভার্স অফ রানাঘাটে। তো কে কে তোমরা আসতে চলেছো তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্টটা করে দাও। দেখো গাইস, কত সুন্দর করে সাজানো। আমরা এসেই আগে সবাই মিলে একটুখানি চা খেয়ে নিলাম, আর যারা চা খাইনি যেমন আমরা আইসক্রিম খাচ্ছিলাম। দেখো গাইস, কত সুন্দর করে সাজানো জায়গাটা। এই যে এটা হচ্ছে আমার পুচকু, আমার দাদার ছেলে পুচকু। দেখো ওর ক্যামেরার সামনে আসতে কেন যে কি হয় ওর জানি না। এই যে আমার বৌদি। তো চলো, ওর কেন জানি না সবসময় শুধু মাথা খারাপই হয়ে থাকে। তো চলো এখন আমরা যাই রেস্টুরেন্টে। গাইস দেখো, আমরা নৌকার মধ্যে আজকে ডিনার করব। এবং নৌকা আবার দুলছে না তো, দেখে নিস কিন্তু। এই যে আমরা আজকে অর্ডার দিয়েছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি, সবাই মিলে বিরিয়ানি খাচ্ছি এখন। গাইস বিরিয়ানিটা কিন্তু সত্যি কথা বলবো প্রচণ্ড ভালো ছিল। এরকম বিরিয়ানি খেয়েছি, বাট এটাও একটু অন্য টাইপের ছিল, ভালো খেতে। তো চলো তোমাদের একটু খেয়েও বলে দিই টেস্টটা, আমার বোনের কাছ থেকে জানিয়ে নিই কেমন ছিল বিরিয়ানিটা। ভালো। ও বলে দিল ভালো ছিল বিরিয়ানি। এই যে আমার ভাইপো আর বোন মিলে রিকশায় উঠে একটু ফটো তুলে নিচ্ছে। তো টাটা গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।